আলিপুর জু নামটা শুনলেই যেন ছোটবেলায় ফিরে যায়। বইয়ের পাতার ছবিগুলো আজও চোখে ভাসে, কেমন যেন নস্টালজিক হয়ে পড়ে। বাঘ, হাতি, হরিণ, ময়ূর আরো সব কত কি, যত বইয়ের পাতায় দেখতাম তত ভয়ে শিউরে উঠতাম। আজ তাদের মুখোমুখ ভাবতেই অবাক লাগে, তাই না? বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃপ্রৌঢ়, বনের জীবজন্তুদের খাঁচায় ভরে আজ প্রদর্শনী করা হয়, আর আমরা সবাই সেটা দেখি আর আনন্দে মেতে উঠি। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। তো আজকে কলকাতার কোথায় এক্সপ্লোর করব আমরা? চিড়িয়াখানা, আলিপুর জু। আলিপুর জু, আলিপুর চিড়িয়াখানা যাচ্ছি। তো অনেকক্ষণ আগে আমরা উবার বুক করেছিলাম, কিন্তু উবার বারবার ক্যান্সেল হচ্ছে, উবার আসছে না। তাই ভাবলাম দুজনে দুটো র্যাপিডো করে হুড়ুত করে উড়ে যাই। তো চলুন এসএস ম্যাডলির সাথে ঘুরতে। নতুন দেশের নতুন পথের সুরে হব বিভোর, দুজন মিলে মিশে চুপি চুপি হেসে এসএস ম্যাডলির অভিযান জয় করব ভালোবেসে। ঘুরে বেড়ানো আমাদের শখ, তার উপর করি আমরা ব্লগ, এই আমাদের অভিযান। এখন আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। সো আমরা ঢুকে পড়েছি আলিপুর চিড়িয়াখানায়, আর 50 টাকা করে পার হেড টিকিট, মানে 100 টাকার দুজনের টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি। এবারে চলো এক্সপ্লোর করা যাক, এসো। এখন আমরা ঠিক এখান দিয়ে মানে মেন গেট দিয়ে প্রবেশ করলাম। এখন আমরা প্রথম ভিজিট করব বাঘ দেখে। ওই যে ঘুমাচ্ছে, উঠছে না, তাই আমরা অন্যদিকে চলে যাব। এরপর আমরা পাখির দর্শন নেব। এখানে বিভিন্ন ধরনের বক জাতীয় পাখি আছে, কাকাতুয়া, ম্যাকাও, মুলুকান, আরও কত কি। बोल रहा है क्या? এইটা দেখো বাবা, কি বিউটিফুল কালার, দেখো বাবা। বাবা বাবাকে দিয়ে তারপর তোমাকে দিই। এটা সরস্বতীর হাঁস। বিভিন্ন ধরনের হাঁস পাখির পর এবার যাব আমরা হাতি এবং সিংহের ডেরায়। কি ওটা? ওই যে দেখুন সিংহটা ওই যে দূরে শুয়ে আছে। এদিকে আসে না, আমাদের যেহেতু প্রোটেকশনের জন্য অনেকটা দূরে, অনেক সেফটি প্রোটোকলসের মধ্যে রাখা, কিন্তু অনেক দূরে। তো আর এদিকে এসে ঘোরাঘুরিও করছে না, তো আমরা খুব একটা ভালো করে দেখতে পাইনি, যতটুকু দেখতে পেলাম দেখালাম। এখন আমরা তীর চিহ্ন মারা জায়গাগুলোতে যতগুলো পাখি আছে সব দেখব। এখানেও ময়ূর আছে, এখানে
আমি বসে বসে ভেবে সারা তুমি চাইলে মেঘে বৃষ্টি হতে পারতাম। আর এটা ছবি দে এনে এখন সোজা চলে যাব জলহস্তির কাছে, তারপর জিরাফ। ওটা কি বলতো? হিপো। জলহস্তি তো জলহস্তি, জলে সেই যে মুখ ডুবিয়েছে তুলছে। এদিকে একজন আছে, এদিকে একজন। এরা হচ্ছে ডুবন্ত, সিংহবাগগুলো ঘুমন্ত, কাউকে দেখতে পেলাম না। কষ্ট হয়। লিটিল জিরাফ, কুলু জিরাফ। রেড সার্কেলটা পুরো কমপ্লিট করার পর এখন আমরা যে ব্রিজটার উপর দিয়ে হাঁটছি সেটা হলো এখানে। চলো বেরোনো যাক এবার শহর ছেড়ে বহুদূর, নতুন দেশের নতুন পথের সুরে হব বিভোর। দুজন মিলে মিশে চুপি চুপি হেসে এসএস মেডলির অভিযান জয় করব ভালোবেসে। ঘুরে বেড়ানো আমাদের শখ, তার উপর করি আমরা ব্লগ, এই আমাদের অভিযান। এখন আমরা ভিজিট করব এবছরের নতুন সংযোজন। পাখিরা ঘুরে বেড়াবে উন্মুক্ত খোলা পরিবেশে, আর মানুষ থাকবে খাঁচায়। আমরা কোথায় এলাম? এটা বার্ড স্যাঞ্চুয়ারি, চিড়িয়াখানা জুয়ের মধ্যে মানুষ খাঁচার মধ্যে দিয়ে চলছে আর পাখিরা উন্মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। দেখি কি সুন্দর কালারফুল। এখানে অনেক প্রজাতির শিয়াল আছে, কিন্তু এখন আমরা ওখানে যাব না, কারণ অলরেডি আমাদের অনেকটা টাইম পাস হয়ে গেছে। এখন আমরা সোজা চলে যাব রয়্যাল বেঙ্গল টাইগার এবং সাদা বাঘের কাছে। কত বড় টাকা দেয় আবার যাচ্ছে। ওই যে চলে যাচ্ছে জাগুয়ার, একটুখানি দেখতে পেলাম। সাদাবাগ কোথায় নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে তার দেখাই মেলেনি। এবার শহর ছেড়ে বহু নতুন দেশের নতুন পথের সুরে হব বিভোর। শুধু তোমাদের এই ছবিটাই দেখাই, আর না হলে দেখো ওই যে দূরে শুয়ে আছে শিয়ালবাবুরা, সবাই ঘুমন্ত অবস্থায়, আমরা সবাই জাগন্ত অবস্থায় আছি।
ঘুরে বেড়াচ্ছে। তাও পেছন ফিরে হেগে দিল। সরীসৃপ পর্ব শেষ করে এবার ক্যাঙ্গারু এবং অস্ট্রিচ দেখব। ওদের কিন্তু ঘাড় প্রচুর লম্বা। দেখছো? হালচাল क्या है? খুব টায়ার্ড, খুব ক্লান্ত হয়ে পড়েছি, অনেকক্ষণ ধরে ঘুরেছি, এবার কিছু খেতে হবে। দাও কি আছে? ব্যাগে খাবার এনেছি, কারণ চিড়িয়াখানায় খাবার পাওয়া যায় কিন্তু একটু কস্টলি, যে কারণে আমরা বাড়ি থেকে এনেছি জলের বোতল। ডিম ছড়াচ্ছি। বাবা, ডিম সেদ্ধ, না হলে তোমার আবার খিদে পেয়ে গেছে। আর কি এনেছো? ডাল পনির সাপটা। ডাল পনির সাপটা, পাটি সাপটা হয়, আমরা সেরকম ভাবে সাপটা এনেছি, দেখাচ্ছি। আচ্ছা, তোমার কি ডাল পনির সাপটা? খাও, খেয়ে বলো কেমন হয়েছে। দেখাও ভেতরে পনিরের স্টাফিং। কেমন লাগছে খেতে? ভালো। এরপরে এই রেড সার্কেল মারা যতটা জায়গা জুড়ে হরিণ আছে, পুরো জায়গাটাই এখন আমরা তো ঘুরবো। কিচ্ছু খেতে পাচ্ছি না। ঠিক এখানটা দেখে আমাদের আজকের পর্ব শেষ হবে। এখানে আছে ভাল্লুক, কচ্ছপ, জেব্রা, আরও কয়েকটা ছোট প্রাণী, তো দেখতে থাকুন। এটা হিমালয়ের কালো ভাল্লুক। মালায়ান টাপির, এটাও এক প্রকার ভাল্লুক প্রজাতির। প্রত্যেকটা প্রাণীর একটা আলাদা। কাসোয়ারি, আমি আর বেশি ডিসকাস করছি না, আপনারা এদের ডিটেলসটা পড়ে নেবেন, সব ডিটেলস পেয়ে যাবেন এখানে।
আয় 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 এখন ঠিক বিকাল 5টা। এখন সময় হয়েছে বাড়ির পথে রওনা দেওয়ার। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত গিয়ে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এসএস ম্যাডলি চ্যানেলটিতে চোখ রাখুন। বেরোনো যাক এবার শহর ছেড়ে বহুদূর, নতুন দেশের নতুন পথের সুরে হব বিভোর। দুজন মিলে মিশে চুপি চুপি হেসে এসএস ম্যাডলির অভিযান জয় করব ভালোবেসে। ঘুরে বেড়া